এবারের দুর্গাপূজায় কোন সে সিন্ডিকেট যে কিনা বাংলাদেশের দুইটা তিনটা উত্তরবঙ্গের দুইটা তিনটা জেলার গাড়ি গুড়ি বন্ধ করে রাখছেন, তাদের আসলে একটু পরিচয় জানতে ইচ্ছা করতেছে। আজকে দুর্গাপূজা ভাই, তারপর আপনাদের সহ্য হলো না এই গ্যাঞ্জাম গুঞ্জাম যা আছে আপনাদের? আপনারা কি চাইলে পারতেন না আর কিছুদিন পরে এগুলো শুরু করতে? আপনাদের কি মানে দাবি দাবা কি, মানে ওই যে ওই কি বলে, একটা ছেলে মনে হয় একটা এক্সট্রা যাত্রী নিয়েছিল সম্ভবত, হ্যাঁ, একটা এটা গাড়ির গ্যাঞ্জাম, হ্যাঁ, একটা স্পেশালি বাসের, আমি যদি মেনশন করে বলি বাসের একটা ছেলে ওই একটা এক্সট্রা যাত্রী নিয়েছিল, যে যাত্রীটা নেওয়ার কারণে ওকে পেনাল্টি করা হয়েছে, 10,000 টাকা না কত টাকা পেনাল্টি করা হয়েছে। একটা ইস্যু রেজ হয়েছে, এই ইস্যুর উপর ভিত্তি করে যাদেরকে জরিমানা করা হয়েছে তাদের কথা হচ্ছে আমরা জরিমানা দিব না। তারা ধরেন শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হয়ে কিংবা যে কোনোভাবে তারা যুক্ত হয়ে ইয়ে এক জায়গায় হয়ে তা একে তো দুই নাম্বারই করছে করছে, একটা বাসে প্যাসেঞ্জার উঠাইছে, তার মধ্যে ধরা খাইছে, ধরা খায় জরিমানা যখন করছে তারা আবার বলতেছে যে না আমরা দিব না, এই নিয়ে হই হুল্লোড় শুরু। মাঝখানে চলে আসছে দুর্গাপূজা, চলে আসছে এই দুর্গাপূজা পূজা কিচ্ছু না মেনে তারা একদম উত্তরবঙ্গের তিনটা না চারটা জেলার সাথে একদম ডিসকানেক্ট করে দিয়েছে ঢাকা সহ অন্যান্য জেলাগুলোকে। ফলাফল ফলাফল হচ্ছে এক কথায় ভাড়া বৃদ্ধি। আজকে মানুষ তো দুর্গাপূজা না থাকলে এত চলাচল করতে হতো না মানুষের, তাই না? মানুষের ভোগান্তি বাড়তো না, মানুষের ভাড়া এতটা বৃদ্ধি, মানে ভাড়া তো বৃদ্ধি হতোই, হ্যাঁ, কিন্তু মানুষের এই যে মানে যারা হিন্দু শ্রেণীর লোকজন মানে পূজার জন্য আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে তাদের এই হ্যাসেলটা হতো না। হ্যাঁ, মানে এটা কি চক্রান্তমূলক কিনা এটা আমার সন্দেহ লাগতেছে। মানে প্রত্যেকটা বার দেখা যায় যে একটা না একটা ইস্যুকে কেন্দ্র করেই ইয়ে করবে। আপনারা যারা এই যে এই ঘটনাটা ঘটালেন, গাড়িটাকে বন্ধ করে দিলেন, আপনারা কি পূজাটাকে একটু স্যাক্রিফাইস করতে পারতেন না? পূজা হোক, ঈদ হোক, মানে যে কোনো একটা এরকম মুসলিম হোক হিন্দু হোক, সেন্সিটিভ ইস্যুগুলো, সেন্সিটিভ যে উৎসবগুলা, এগুলা কি আপনাদের মানে বিবেকবোধ কি এতটুকু কাজ করে নাই যে পূজার পরে আমরা বন্ধটা করি? হ্যাঁ, এটার তদন্ত, সঠিক তদন্ত করতে হবে। এটা কারা এটার সাথে জড়িত এই বন্ধের সাথে, তাদেরকে একদম মানে সবসময় বলেন না যে আমরা হিন্দুদের পাশে থাকি না, আজকে এই অপরাধের শাস্তি হিসাবে তাদেরকে একদম উৎখাত করতে হবে, সে শ্রমিক হোক, ড্রাইভার হোক, যে হোক। হ্যাঁ, আর এদিকে বাস মালিক সমিতি, বাসের যারা মালিক আছেন, আপনাদেরকে বলবো ভাই, একজন গাড়িতে যে সুপারভাইজার কাজ করে, প্যাসেঞ্জার গাইড যে কাজ করে, ওনাকে ওনার নিজের সিটটা বিক্রি করার মানে এইটুকু অধিকারটা দিয়ে দিয়েন ভাই। হ্যাঁ, অনেক টাকায় তো ওরা চাইলে 10 জন 20 জন যাত্রী এক্সট্রা নিতে পারে, ও যদি না বলে চুরিদারি করে। সেখানে মানে একটু চাইতেছে যে ওর ওর নিজের সিট, ওর নিজে বসবে না, ও নিজে দাঁড়ায় দাঁড়ায় যাবে, ধরেন 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার সে নিজে দাঁড়ায় যাবে, বিনিময়ে সে নিজের সিটটাকে বিক্রি করে দিয়ে যাবে। এইটুকু অধিকার তার পাওয়া উচিত, তার বেতনটাকে বৃদ্ধি করে দেওয়া উচিত।